বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। এই দেশটাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। খুব সাবধান থাকবেন। আপনাকেই বলছি, আপনি যেখানেই থাকেন সেখান থেকেই সাবধানতা অবলম্বন করুন। আপনি একটি গ্রামে রয়েছেন, আপনি একটি মহল্লায় রয়েছেন, আপনি একটি ইউনিয়নে রয়েছেন, আপনি একটি সমাজে রয়েছেন, আপনি একটি উপজেলায় রয়েছেন, আপনি একটি জেলায় রয়েছেন, আপনি একটি বিভাগে রয়েছেন, আপনি বাংলাদেশে রয়েছেন। যে কোনো প্রান্তেই থাকেন, সে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আপনাকে সজাগ থাকতে হবে। আজকে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার জন্য, বাংলাদেশের ভূখণ্ডকে দখল করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। বিশেষ করে তাকান ইন্ডিয়ার কিছু চ্যানেলগুলোর দিকে, যেগুলো দালালি চ্যানেল। এই চ্যানেলগুলোর সাংবাদিক যেভাবে দৌড়াদৌড়ি করে, যেভাবে তারা সাংবাদিকতা, যেভাবে তারা খবরগুলো, নিউজগুলো উপস্থাপন করে, মনে হয় তারা কোনো দেশের সাথে যুদ্ধ করতেছে। আমার ভাইরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ার একটি চ্যানেল রিপাবলিক বাংলা, আরও একটি চ্যানেল TV9 চ্যানেল, এই চ্যানেলগুলো থেকে বাংলাদেশকে নিয়ে কত ধরনের গুজব ছড়াচ্ছে। এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের মধ্যে, ইন্ডিয়ার বিধর্মীদের মধ্যে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কিছু আগ্রাসী মনোভাব তৈরি করে দিচ্ছে তারা। আমাদের সজাগ থাকতে হবে, তাদের বোঝাতে হবে যে বাংলাদেশের শতকরা 90% মুসলমান কান্ট্রিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, তাসারু, জুয়ারু, মদারু সবাই নিরাপদ। লা ইকরাহা ফিদ্দিন, এখানে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো প্রকৃত মুসলমান মৌলবাদ মৌলবীরা কখনো হিন্দুদের উপর আক্রমণ করে না। তাদের বোঝাতে হবে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তারা ভুল বুঝতেছে যে বাংলাদেশের মৌলবাদীরা নাকি হিন্দুদের মন্দিরগুলো ভেঙে দিচ্ছে। আরে আমরা তো তোমাদের মতো না যে বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। আমরা তো তোমাদের মতো না যে ভারতের হাজার হাজার মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে আমরা হিন্দুত্ববাদী কায়েম করব। এরকম তো না। আমরা মুসলিম কান্ট্রি, আমাদের রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তুমি মন্দিরে যাচ্ছ, যাও, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি মসজিদে যাব, এটা আমার ইবাদতের বিষয়। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা তাদেরকে আমরা বুঝাতে পারতেছি না। এখানে একটি স্বার্থান্বেষী মহল ঢুকে পড়েছে, চোর, গুন্ডা, বদমাশ, সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বাংলাদেশকে বিশৃঙ্খলার মুখে ঢেলে দেওয়ার জন্য রাত্রের বেলা গোপনভাবে বিভিন্ন আস্থানায়, বিভিন্ন বসতবাড়িতে, বিভিন্ন উপাসনালয়গুলোতে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। আর সেজন্য বাংলাদেশের মৌলবাদীরা, বাংলাদেশের হুজুররা, মাদ্রাসার স্টুডেন্টরা, আলেমুলামারা, সাধারণ জনগণেরা, ছাত্ররা সব সময় রাত জেগে আপনাদের সেই বিধর্মীদের, হিন্দুদের ওই মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে। আপনাদের কি চোখে পড়ে না? আপনারা তারপরেও কেন বলতেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে? কখনোই নয়। যারা অপরাধ করে তারা শাস্তি পায়। যারা দীর্ঘ 16টি বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছে, যারা দীর্ঘ 16টি বছর সাধারণ জনগণের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, মানুষের জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, আর তারা যদি বিধর্মী হয়ে থাকে, যারা ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত ব্যবস্থা নাই, এটা কি তাদের উপর অত্যাচার? যারা অপরাধ করবে তারা শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। তার জন্য তো বাংলাদেশের 1 কোটি হিন্দুত্বর কোনো সমস্যা নাই। হিন্দুরা তো হিন্দুর মতোই আছে। কই কোনো হিন্দুর মন্দিরে তো অগ্নিসংযোগ দেখলাম না। যদিও করে থাকে, এটা সন্ত্রাসীরা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। অথচ ইন্ডিয়ার চ্যানেলগুলোর দিকে তাকান, এখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে, ওখান থেকে দৌড়ে ওখানে যাচ্ছে, যেয়ে যেয়ে বলতেছে বাংলাদেশের মৌলবাদীরা হিন্দুর ওপর আক্রমণ করতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করুক। আমরা এই সমস্ত চ্যানেলগুলোর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাই, যারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে গুজব ছড়াচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই জন্য আরও সজাগ থাকতে হবে। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে বাংলাদেশকে একটি শান্তি
সুশৃঙ্খল সমাজ হিসেবে উপহার দিতে গেলে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।